নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। আজকে আমরা উপস্থিত হয়ে গেছি বরানগরের অন্তর্গত বঙ্গলক্ষ্মী বাজারের একদম প্রাণ কেন্দ্রে। আপনারা বুঝতেই পারছেন যে একদমই ভোট দোরগোড়ায়। বরানগরে একসাথে এক জোড়া ইলেকশন, একদিকে যেমন লোকসভা নির্বাচন, আরেকদিকে ঠিক সেরকমই বরানগরের বাই ইলেকশন বিধানসভা কেন্দ্রের। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদিকে আসন্ন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী, চতুর্থবারের প্রার্থী অধ্যাপক সৌগত রায় এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দুজনের কিন্তু প্রচারে আজ এই বঙ্গলক্ষ্মী বাজারে একদম যেটা মেন জায়গা, সেই বাজারের মোড়টাতে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের এই প্রচারের এক সভা আয়োজন করেছে। আপনারা বুঝতেই পারছেন, এবং এই সভা কিন্তু আয়োজিত হয়েছে বরানগরের অন্তর্গত 17 নম্বর ওয়ার্ড এবং 19 নম্বর ওয়ার্ডের যৌথ প্রচেষ্টায়। আপনারা বুঝতেই পারছেন যে লোক কিন্তু সভা শুরু হওয়ার আগে আমি দেখাতে বলবো, লোক কিন্তু উপস্থিত হয়ে গেছে, একে একে কিন্তু ভিড় জমতে শুরু করে দিয়েছে। যদিও একদমই গাড়ির চলাচলের জায়গায় রেখে, এটা যদিও বাস রাস্তা, তবুও কিন্তু লোকের ভিড় কিন্তু শুরু হয়ে গেছে সভা শুরু হওয়ার আগের থেকেই। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সভার কারা কারা উপস্থিত হন, কিভাবে সভা চলে, সবকিছুই চোখ রাখুন খাস বার্তায়। নপাড়া বঙ্গলক্ষ্মীর মোড়ে আমাদের নির্বাচনী সভা, এই নির্বাচনী সভা আমরা শুরু করতে চলেছি। প্রকৃতপক্ষে সারা ভারতবর্ষব্যাপী দানবীয় কায়দায় সমস্ত ভারতবাসীকে বিভিন্নভাবে অত্যাচার, অনাচার, ভ্রষ্টাচার, ব্যভিচারের মধ্য দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে পৈশাচিক আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে ভারতবাসী সংকল্প গ্রহণ করছে যে কোনো মূল্যে নরেন্দ্র মোদী সরকারকে কেন্দ্রীয় সরকার থেকে টেনে হিচড়ে নামাবে। প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। মঞ্চে আমার অত্যন্ত প্রিয় গতকাল লোকসভা নির্বাচন ছিল, ব্যারাকপুরের প্রার্থী আমাদের। আমি যা খবর আছে আমার কাছে পার্থ অনেক ভোটে জিতল, পার্থর জন্য একটা সবাই চলে আসছে। কিন্তু আমি যা খবর পেয়েছি তার সারাদিন পার্থ দাদা ছিল, সেখানে পার্থকে চলেছে। এখানে আমাদের যার আহ্বানে এখানে আমার আসা, সে বারবার আমাকে বলেছিল সুজিতে একবার একটা মিটিং করব। তা আমি আজকে সকাল থেকে বসিরহাট দিদির সাথে ছিলাম, আরো আপনি এখানে আসছি। কাল রাত্রি থেকে আবার দুটো মিটিং, আগামীকাল পানিঘাটে আর কামারহাটি এবং খড়দায় মিটিং আবার বরানগরের দিকে মিছিল করতে আসবে, সেটাও 25 তারিখে। তা আমি মনে করি মুখ্যমন্ত্রীর এই মুভমেন্ট, বিশেষ করে তার একটা খুব বড় তাৎপর্য ব্যাপার আছে। আমাদের মধ্যে অপর্ণা আছে, পৌরসভার চেয়ারম্যান। আমাদের মধ্যে সম্পা, দুই সম্পা আমাদের পৌর প্রতিনিধি আছে, উষা আছে, অমিত আছে আমাদের থেকে, আর বিশ্বজিৎ বলছিল বিশ্বজিৎ আছে, নাটু
নিতাই, অনিন্দ, নাট্য সবাই আছে। আমি তো বলেছি শুরু আছে এবং আপনারা সকলে আছে। প্রথমেই মঞ্চে উপস্থিত আমার সকল বরিষ্ঠ নেতৃত্বদের প্রণাম জানাবো এবং আজকে আমাদের উপরি পাওনা খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। পার্থদা এসছেন এবং পার্থদা জিতছেন। গতকাল এত ভালো ভোট হয়েছে, সবাই পার্থদার জন্য বলুন জয় বাংলা। পার্থদা জিতছেন, পার্থদা জিতছেন জিতছেন জিতছেন, সবাই হাত তুলে বলুন জয় বাংলা। সেই জন্য আমরা আরো বেশি সঞ্চালক অঞ্জনকে, বড়নগর মিউনিসিপালিটি সিআইসি আমার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু, আমার ছোট বোন সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে এসেছে। উপস্থিত আছেন চেয়ারপারসন অপর্ণা মৌলিক, ভাইস চেয়ারম্যান সুনু, উপস্থিত আছেন দুই শম্পা, মুসাদি, নান্দুদা, শঙ্কর, সোনা, মেজ এবং অতি অবশ্যই আপনারা। মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে সায়ন্তিকা বিধানসভা নির্বাচনে লড়ছে, আর আমার অগ্রজ অধ্যাপক সৌগত রায় লোকসভা নির্বাচনে লড়ছে চতুর্থবারের জন্য এই দমদম লোকসভাতে। দুজনেরই ইভিএম মেশিনে সিরিয়াল নাম্বার হচ্ছে 3। উল্টো দিকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দুজন কাজে খ্যাত নয় নামে খ্যাত লোক আছেন। একজন লোকসভায় প্রার্থী সুজনবাবু আর একজন বিধানসভায় প্রার্থী তন্ময়বাবু। আর ভারতীয় জনতা পার্টির হয়ে যে দুজন দাঁড়িয়েছে তাদের সম্পর্কে তাদের নাম বলার আগে আমি একটা পুরনো কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। ভারতবর্ষের স্বাধীনতার পর মহাত্মা গান্ধী খুন হয়ে গেছে। মহাত্মা গান্ধীকে খুন করলেন কে? নাথুরাম গডসে। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করেছিলেন কারা? জাতীয় কংগ্রেস। আর নাথুরাম গডসে যিনি গান্ধীর হত্যাকারী, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক দল করেন কারা? ভারতীয় জনতা পার্টি। তাহলে যারা মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দল করেছিলেন তারা নিশ্চিতভাবে কখনো মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের আদর্শে বিশ্বাস করে দল করতে পারেন। যদি দল করে মনে হবে তিনি আদর্শচ্যুত হয়েছেন, নির্বিচ্যুত হয়েছেন। আমার বিজেপির বন্ধুরা বলে আমরা তাদের কাছে আমার একটাই প্রশ্ন, ইলেকশন একটা তো বললাম, এই দেশের দেশের নির্বাচন, সংবিধানের পার্লামেন্ট নির্বাচন একটা, বাই ইলেকশন, ভীমরাও দুটো ইলেকশনে আমাদের যা দুজন প্রার্থী আছে দুজনেই জিতবে, অনেক ভোটে স্বগত জিতবে, সায়ন্তিকা ভারতবর্ষে চুনারি রাজনীতি দিদি, যত ভোটের দিন এগিয়ে আসছে তত ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি আপনাকে কটাক্ষ করছেন এবং তার সাথে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টি থেকে। আপনি কি বলতে চান, কিভাবে প্রতিবাদ করতে চান? আমি কেন প্রতিবাদ করব? বরানগরবাসী প্রতিবাদ করবে, বাংলার মানুষ, বাংলার মায়েরা, বাংলার বোনেরা প্রতিবাদ করবে। ভোট বাক্সের মাধ্যমে এর প্রতিবাদ হবে। আমরা কেউ না, আজ যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি বানান আমাদের, তারাই আমাদের গণদেবতা। তাই তারা এর প্রতিবাদ করবে, তারা জবাব দেবে। 1 জুন আমাদের বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনটা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে এবং দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন, এটা ভারতবর্ষের নির্বাচন। বরানগর উপনির্বাচন হওয়ার কথা নয়, কিন্তু গায়ের রক্ত ঘাম ঝরিয়ে যারা 2011, 2016, 2021 সালে তাপস রায়কে নির্বাচিত করেছিলেন,
আমরা তাপসরাকে বুঝিয়ে দিতে চাই যে তোমার জন্য বরানগর নয়, বরানগরের জন্য তুমি, বরানগর কর্মীদের জন্য তুমি। এটা আমরা প্রমাণ করে দেবো। তাপস রায় যে ভোটে জিতেছিলেন তার থেকে বেশি ভোটে আমরা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আমরা নির্বাচিত করাবো। আর ভারতবর্ষে প্রধানমন্ত্রী দানবীয় কায়দায় ভারতবর্ষের মানচিত্রটাকে টুকরো টুকরো করে ভারতবর্ষের সংবিধানকে, ভারতবর্ষের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করতে চাইছে। আমরা বিশ্বাস করি তার বিরুদ্ধে প্রতিবাদকে প্রতিধ্বনিত করে সারা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে, এই সরকারকে উৎখাত করবার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছেন। আগামী দিনে বৃহত্তর স্বার্থকে সুরক্ষিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্ণয় ব্যক্তি হবেন, যিনি ভারতবর্ষের কোন সরকার বসবে, বিরোধী সরকার, এনডিএ সরকার বসবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় হবেন তার নির্ণায়ক।